বাংলাদেশের চলমান পরিস্থিতির প্রতিবাদ জানাতে নতুন সংগঠন গড়ে উঠল রাজ্যে। মূলত বাংলাদেশি আদিবাসী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ নামিয়ে আনার অভিযোগের প্রেক্ষিতে নতুন এই সংগঠনের সূচনা। এই সমস্ত ঘটনায় আক্রান্ত হচ্ছে বহু মানুষ। এই চলমান অস্থির পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হলো মঙ্গলবার, যার নাম দেওয়া হয়েছে ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ। এদিন আগরতলা প্রেস ক্লাবে গড়ে ওঠা নতুন এই সংগঠনের সচিব হয়েছেন অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস, সহ সভাপতি হয়েছেন প্রবীণ সাংবাদিক বিমন ধর, সাংগঠনিক সম্পাদক অরণ্যনাথ, কোষাধ্যক্ষ হয়েছেন প্রণব সরকার। এদিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কর্মকর্তারা সংগঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদ জানিয়ে 29 সেপ্টেম্বর আগরতলা শহরে মিছিল করার। আপনারা জানেন যে বাংলাদেশের এই যে চলমান অস্থিরতা, এতে উদ্বেগ প্রকাশ করে আজকে একটি সংগঠন তৈরি হয়েছে। এই সংগঠনটির নাম হচ্ছে ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ। এই ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষিয়ান সাংবাদিক শ্রী সুবল কুমার দেব, এবং এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক বিমান ধর, এবং এর সেক্রেটারি বা সচিব নির্বাচিত হয়েছেন পূর্ণেন্দু কান্তি দাস, অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস, এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অরুণনাথ মহোদয়। এছাড়া এখানে যারা আছেন সবাই এর মেম্বার: নবীন্দু ভট্টাচার্য, দেবব্রত লিবরায়, আশিস বুদ্ধ, প্রণব সরকার, সিনিয়র জার্নালিস্ট, উনি এই সংগঠনের ট্রেজারার, এরকম। আর আমি একজন সদস্য। হ্যাঁ, এছাড়া একটা ড্রাফট কমিটি তৈরি হয়েছে। এটা মানে বিভিন্ন বিষয়গুলি ড্রাফট করে গভর্নরদের কাছে, প্রধানমন্ত্রীর কাছে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে আমরা একটা ডেপুটেশন দেব। তো এই ড্রাফট কমিটি হয়েছে 3 জনের: প্রফেসর পূর্ণেন্দু কান্তি দাস, সাংবাদিক মানুষ পাল, এবং জয়ন্ত ভট্টাচার্য। তো এবার আমাদের সভাপতি বিস্তারিত আপনাদেরকে বলবেন, একটা সম্পাদক ভিডিও করবেন। একটা সরকার বিরোধী আন্দোলন ছিল। ওইখানকে যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, আমরা জানি, তার বিরুদ্ধে একটা আন্দোলন ছিল। তো ওই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। বলা হচ্ছে তিনি পদত্যাগ করছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তিনি যেদিন দেশ ছাড়লেন, যে মুহূর্তে দেশ ছাড়লেন, একটা সরকার বিরোধী আন্দোলনটা কীভাবে একটা সম্প্রদায়ের এগেনস্টে চলে গেল আমাদের মতো সাধারণ মানুষ বুঝতে পারেনি। দীর্ঘদিন আমরা দেখলাম, যত দিন যাচ্ছে সেই অত্যাচারটা বিশেষ করে মাইনরিটি যারা আছেন, এখানে সংখ্যালঘু, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তাদের উপরে অত্যাচার হচ্ছে। তাদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। এই গত 2-3 দিনের মধ্যে আরও কিছু ডেভেলপমেন্ট হয়েছে। সামনে হিন্দুদের একটা বড় উৎসব দুর্গা পূজা আসছে। দুর্গা পূজাকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে কোনো কোনো জায়গায়, সব জায়গার খবর তো এখনও আসেনি পত্রপত্রিকায়। পরিষ্কার বলে দেওয়া হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা না দিলে এইখানে পুজো করতে দেব না। শুধু এই একটা লাইন দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে, যারা সাধারণ জ্ঞান সম্পন্ন তারাও সেটা বুঝবেন যে কী ধরনের অত্যাচার সেখানে শুরু হয়েছে। কোনো সম্প্রদায় তার ধর্মকে সবার আগে স্থান দেয়। যখন ধর্ম সেখানে অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়, সেখানে তো তাদের অবস্থা খুবই খারাপ। এটার প্রতিকার হওয়া উচিত। যেভাবেই হোক, রাষ্ট্রের দিক থেকেই হোক বা অন্য কোনো দিক থেকেই হোক, তার প্রতিকার হওয়া উচিত। এই প্রতিকার চাওয়ার জন্যে আমরা এই সংগঠনটা করেছি। আমাদের
সভাপতি বলেছেন, প্রণব সরকার সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, তিনিও বলেছেন। আমরাও মনে করি প্রতিবাদ যদি না হয় তাহলে ওই অসহায় মানুষগুলো অকারণে মারা যাবে। প্রতিবাদ হলেই যে মারা যাবে না তা না, কিন্তু তাদের বুঝতে হবে প্রতিবাদ যদি হয়, তারা যদি মরে তাহলে তার প্রতিক্রিয়া অন্য জায়গায়ও হতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে বড় মেসেজ আমরা দিতে চাইছি। আমাদের তো এখানে মাইনরিটিজ আছেন, সংখ্যালঘুরা আছেন, তারা তো জানছেন না কোথাও তাদের মন্দির মসজিদ টসজিদ ভাঙা হচ্ছে না তো। কিন্তু পার্শ্ববর্তী জায়গায় যদি এগুলো ঘটে থাকে, এইখানে কি প্রতি আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে না? আমার তো মনে হয় সেটারই আশঙ্কা করছি। হ্যাঁ, আশঙ্কা করছি এর জন্য যাতে সুস্থভাবে ওই হিন্দু মানুষগুলো ওইখানে থাকতে পারে। সেই কারণেই আমরা এই প্রতিবাদ এবং আমাদের আন্দোলন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বলবো যে আপনারা তাদের রক্ষা করুন। বাংলাদেশ সরকার, বাংলাদেশের সাধারণ মানুষ তাদের রক্ষা করতে পারছে না, আপনারা আসুন, এসে তাদেরকে রক্ষা করুন। এটি হচ্ছে আমাদের আজকে যে আলোচনা এবং যে আচ্ছা, আমরা একটা আহ্বান জানাতে চাই। রিপোর্ট, প্রগতি নিউজ।